আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন। তো অলরেডি কোপা আমেরিকা এবং ইউরো কাপের সমাপ্তি হয়েছে, যেখানে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন। তো এই দুটা টুর্নামেন্ট সমাপ্তি হওয়ার পরে এখন আলাদা একটা উত্তেজনা শুরু হয়েছে ফুটবল ফ্যানদের মাঝে, যে ব্যালন ডিওরটা কে পাবে। তো এক এক ওয়েবসাইটে কিন্তু এক এক ধরনের প্রেডিকশন আমরা দেখতে পাইতেছি। কেউ বলতেছে যে কেউ 1 থেকে 5 নম্বরে এক এক প্লেয়ারকে রাখতেছে, আবার অন্যান্য ওয়েবসাইটে কিন্তু এক একজনে এক এক রকমের প্রেডিকশন দিতেছে। সো প্রথমে আমরা দেখবো যে ফাব্রিজো রোমানো যে একটা পোস্ট করছে, ওইখানে তার প্রেডিকশনে তিনি কাদের রেখেছেন। তিনি ফার্স্টে রেখেছেন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে, সেকেন্ডে তিনি রেখেছেন রদ্রিকে, যিনি স্পেনের মিডফিল্ডার, থার্ডে তিনি রেখেছেন হচ্ছে জুড বেলিংহামে, 4 নম্বরে তিনি রেখেছেন লামিনে ইয়ামালকে এবং 5 নম্বরে তিনি রেখেছেন লিওনেল মেসিকে। তো এটা হচ্ছে ফাব্রিজো রোমানোর প্রেডিকশন। তিনি কোনো ধরনের সোর্স কিন্তু প্রকাশ করে নাই, তিনি জাস্ট নিজের একটা ধারণা দিছে যে তার পক্ষ থেকে এমন ধরনের প্লেয়াররাই কিন্তু ব্যালন ডিওর জিততে পারে। এখন আমরা যদি ফাব্রিজো রোমানোর এই পোস্টটাকে এক সাইডে রেখে আমরা যদি এখন goal.com এর দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে তারা 20 জনের লম্বা একটা লিস্ট প্রকাশ করেছে, যেখানে কিছুদিন আগেও তারা একটা পোস্ট করেছিল যেখানে জুড বেলিংহাম 1 নম্বরে ছিলেন, ভিনিসিয়াস জুনিয়র 2 নম্বরে ছিলেন এবং 3 নম্বরে তারা কিলিয়ান এমবাপে কে রেখেছিলেন। তো ইউরো এবং কোপা আমেরিকা শেষ হওয়ার পরে goal.com কিন্তু তাদের যে প্রেডিকশনটা, ওই প্রেডিকশনে কিন্তু বিরাট একটা চেঞ্জ নিয়ে এসেছে, যেখানে কিন্তু তারা 1 নম্বরে রেখেছে আপনার রদ্রিকে, স্পেনের মিডফিল্ডার, 2 নম্বরে রেখেছে ভিনিসিয়াস জুনিয়রকে, 3 নম্বরে রেখেছে জুড বেলিংহামকে, 4 নম্বরে তারা রেখেছে দানি কারবাহালকে, 5 নম্বরে তারা লাউতারো মার্টিনেজকে রেখেছে। সো এই যে তারা সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংটা আপডেট করলো, এর আগের পাওয়ার র্যাঙ্কিংটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি অনেকটা অবাক হয়ে যাবেন। কারণ 3 নম্বরে থাকা কিলিয়ান এমবাপেকে তারা 7 নম্বরে নিয়ে গেছে, যেখানে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার স্ট্রাইকার, তিনি এর আগের প্রেডিকশনে তাদের 10 নম্বরে ছিলেন, এখন তিনি 5 নম্বরে চলে আসলেন। তারপর রোদ্রি কিন্তু এর আগের প্রেডিকশনে 4 নম্বরে ছিলেন, তিনি কিন্তু 1 নম্বরে চলে আসলেন। বেলিংহাম 1 নম্বরে ছিলেন, তিনি কিন্তু 3 নম্বরে চলে গেলেন। সো তারা এই ধরনের উলট পালট কেন করলেন, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলবো। এখন আমরা যদি টপ 3-তে থাকা 3টা প্লেয়ারকে নিয়ে কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো যে 3 নম্বরে তারা রেখেছে জুড বেলিংহামকে, যিনি এর আগের পাওয়ার র্যাঙ্কিংও 1 নম্বরে ছিলেন। তিনি কিন্তু এই সিজনে টোটাল সব মিলিয়ে আপনার 27টা গোল এবং 17টা অ্যাসিস্ট করেছে, যেখানে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তারপর হচ্ছে লা লিগা জিতেছেন, তারপরে হচ্ছে তিনি কোপা ডি স্পেন জিতেছেন। এই 3টা ট্রফি কিন্তু তিনি জিতেছেন। সো সব মিলিয়ে তাকে কিন্তু 3 নম্বরে রাখা হয়েছে, যেখানে তিনি 1 নম্বরে ছিলেন এর আগের পাওয়ার র্যাঙ্কিং এ। 2 নম্বরে এখনো goal.com ভিনিসিয়াস জুনিয়রকে রেখেছেন, যে ভিনিসিয়াস জুনিয়র গত সিজনে অর্থাৎ সদ্য শেষ হয়ে যাওয়া সিজনটাতে কিন্তু তিনি 26টা গোল করেছেন, তারপর হচ্ছে 12টা অ্যাসিস্ট করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা জিতেছেন এবং কি কোপা ডি স্পেন জিতেছেন। তারও কিন্তু 3টা ট্রফি, ভিনিসিয়াস জুনিয়রের 3টা ট্রফি এবং হচ্ছে জুড বেলিংহামের 3টা ট্রফি। তারা দুজনেই কিন্তু সমান সংখ্যক ট্রফি নিয়ে 2 এবং 3 নম্বরে অবস্থান করতেছে। এখন আমরা যদি ফার্স্টে থাকা রদ্রির দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পারবো যে এই মৌসুমে তিনি 12টা গোল 15টা অ্যাসিস্ট করেছেন। তিনি কিন্তু যেখানে জুড বেলিংহাম 3টা এবং ভিনিসিয়াস জুনিয়র 3টা ট্রফি জিতেছে, তিনি কিন্তু এই মৌসুমে 4টা ট্রফি জিতে নিয়েছেন। তিনি হচ্ছে প্রিমিয়ার লিগ জিতেছেন, তিনি হচ্ছে ক্লাব বিশ্বকাপ জিতেছেন, তিনি হচ্ছে উয়েফা সুপার কাপ জিতেছেন এবং সর্বশেষ তিনি এই যে কিছুদিন আগে ইউরো কাপটা জিতেছেন। তো তার কিন্তু টোটাল 4টা ট্রফি হয়ে গেল। সো এই 4টা ট্রফির পিছনে কিন্তু তার বিশাল একটা অবদান ছিল, যার কারণে goal.com তাকে এখনো পর্যন্ত 1 নম্বরে রেখেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী এটাই কিন্তু হচ্ছে ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং। সো যেখানে কিন্তু আপনারা দেখতে পারলেন যে ফাব্রিজো রোমানোর পোস্ট এবং goal.com এর যে পাওয়ার র্যাঙ্কিংটা, দুটার মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য রয়েছে। ভাই আমি সবসময় যে জিনিসটা দেখি, goal.com যে পাওয়ার র্যাঙ্কিংটা প্রকাশ করে তাদেরটাই কিন্তু সবসময় সঠিক হয়। সো এখানে কিন্তু আমি কোনোভাবে বলতেছি না যে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর পাবে না, বাট ওই তাদের যে প্রেডিকশনটা ওই অনুযায়ী কিন্তু আমি বলতেছি আর কি। সো এখন আমরা যদি এই জিনিসটাকে এক সাইডে রেখে আমরা ব্যালন ডিওরের প্রসেসটা দেখি, যে ব্যালন ডিওরটা কিভাবে দেওয়া হয়, সেই জিনিসটা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে কিন্তু আমাদের রুলসটা প্রথমে দেখতে হবে। প্রথমত ফিফা র্যাঙ্কিং এ 1 থেকে 100 নম্বরে থাকা যতগুলো ফুটবলের দেশ আছে, তাদের মাঝে 100 জন সাংবাদিককে সিলেক্ট করা হবে ভোটের জন্য।
সো ওই 100 জন সাংবাদিক কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবে, যেখানে তাদের সামনে 30 জনের একটা লিস্ট দেওয়া হবে। সো তারা যে কোনো 5 জনকে ভোট দিতে পারবে। ফার্স্টে যাকে ভোট দিবে সে পাবে হচ্ছে আপনার 6 পয়েন্ট, 2 নম্বরে যাকে ভোট দিবে সে পাবে 5 পয়েন্ট, 3 নম্বরে যাকে ভোট দিবে সে পাবে 4 পয়েন্ট, 4 নম্বরে যাকে ভোট দিবে সে পাবে 3 পয়েন্ট এবং সর্বশেষ যাকে ভোট দেওয়া হবে সে পাবে 2 পয়েন্ট। সো এইভাবে সবগুলা ভোট একসাথে কালেক্ট করে যার পয়েন্ট বেশি হবে সেই কিন্তু ব্যালন ডি'র জিতবে। সো এইখানে যে রুলসটা সেই জিনিসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। সো এখন কথা হচ্ছে জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র লাস্টের দিকে এসে তাদের যে জায়গাটা হারালেন রদ্রির কাছে, তাহলে কি তিনি রদ্রি কি ওই ব্যালন ডি'রটা পাইতে যাইতেছে? এখন যারা ভোট দিবে তারা ওই সমস্ত পারফরমেন্স গুলো মিলিয়ে কিন্তু সাংবাদিকরা ভোট দিবে। তবে এখানে যারা ভোট দিবে তাদের ব্যাক অফ দা মাইন্ডে হয়তো বা এই জিনিসটাও থাকতে পারে যে ফার্স্টের দিকে এসে কি করলো ওই জিনিসটা হয়তো বা তাদের অত বেশি মনে থাকবে না। তাদের মনে যে থাকবে লাস্টের দিকে এসে কোন প্লেয়ারটা কেমন করেছে। এই হিসাব যদি করেন তাহলে কিন্তু লাস্টের দিকে এসে জুড বেলিংহাম কিন্তু তার দলকে ইউরো কাপে নিয়ে গেছেন, ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলছেন কিন্তু কোপা আমেরিকায় তার দলের জন্য বেশি কিছু করতে পারেনি। সো ওই হিসেবে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র হয়তো বা ট্রফিটা হারাইতে পারে। এখন যদি আমরা সর্বশেষ রদ্রির কথা বলি ভাই, আমার ব্যক্তিগত যেটা ওপিনিয়ন, প্লেয়ারটা অবশ্যই এই সিজনে বেস্ট প্লেয়ার, ভালো খেলছে, কিন্তু তিনি লাস্টের দিকে এসে 4টা ট্রফি জিতে তিনি যে ব্যালন ডি'র জিতে যাবেন এই জিনিসটা মানা যায় না। কারণ হচ্ছে আপনি দেখেন তার অবদান অবশ্য ছিল, প্রিমিয়ার লিগ জয়ের জন্য তার অবদান ছিল, তারপর ক্লাব বিশ্বকাপে তার অবদান ছিল, তারপর হচ্ছে আপনার কোপা দিয়ে সুপার কাপেও কিন্তু তার অবদান ছিল। বাট এই জিনিসটা আমি বোঝাইতে চাইতেছি যে একটা প্লেয়ার যখনই ট্রফি জিতে যাবে তখনই তাকে যে 1 নম্বরে নিয়ে আসতে হবে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না ভাই। এই জিনিসটা আমার কাছে নিজের কাছেও কিছুটা মনে করেন যে আনইজি ফিল করতেছি না। এটা আসলে এই জিনিসটা করা ঠিক কি ঠিক না সেটা আমি জানি না। goal.com যেহেতু তাকে 1 নম্বরে রেখেছে, সো আমাদের এখনো তাকেই ফেভারিট মানতে হবে। অপরদিকে যেহেতু আপনার ফাব্রিজিও রোমানো ভিনিসিয়াস জুনিয়রকে 1 নম্বরে রেখেছে, ওইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো দেখা যাক সর্বশেষ ব্যালন ডি'রটা কে পায়। ব্যালন ডি'রটা কিন্তু দেওয়া হবে আগস্টের 28 তারিখ, এই বছরের আগস্টের 28 তারিখ কিন্তু দেওয়া হবে। এর আগে সাংবাদিকদের মাঝে ভোটিং প্রসেস করা হবে। সো দেখা যাক ভিনিসিয়াস জুনিয়র আপনাদের বেস্ট প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডি'রটা পায় কিনা। সো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।